গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই আজকে আকাশের দিকে তাকিয়েছি, বাইরের দিকে তাকিয়েছি। কেন জানো? দেখছি রোদ উঠেছে কিনা। রোদ উঠলে আজকে সকালবেলাতেই মাথাটায় শ্যাম্পু দেবো, এই কথা ভেবেই না আগে সকালবেলায় রোদের দিকে নজর পড়েছে। রোদ উঠেছে কিন্তু অতটা জোর নেই। কদিন ধরেই ভাবছি মাথাটায় শ্যাম্পু করব করব, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, এই জন্যে মাথায় আর শ্যাম্পু দেওয়ার কথা ভাবতেই পারিনি। এমনি স্নান করেছি, কিন্তু মাথায় শ্যাম্পু দিতেই ভয় পাচ্ছিলাম। তো সকালবেলা উঠে দেখলাম কিন্তু খুব ভালো রোদ উঠেছে। রোদ খুব ভালো মানে গরমের মতো তো না, শীতের যেরকম রোদ ওঠে। তো সেই জন্যই সকালবেলা উঠে আগে অনেকগুলো জামা কাপড় ছিল, যেগুলো মানে বারান্দায় মেলে রেখেছিলাম, রোদ দিতে পারছিলাম না, একদম ভেজা স্যাঁতসেঁতা হয়ে রয়েছে। সেগুলো কিন্তু সকালে উঠেই আজকে আমি রোদে দিয়েছি। কারণ রোদে না দিলে এই জামা কাপড়গুলোর কিচ্ছু পরা যাবে না, এত ঠান্ডা হয়ে রয়েছে। পাতলা পাতলা নাইটিগুলো যদিও শুকিয়ে যাচ্ছে, কিন্তু ছেলের ওই গেঞ্জি, ফুল প্যান্ট, এগুলো কিচ্ছু শুকোচ্ছে না। আর রোদে দিলে একটুখানি গরমও হবে আর সমস্ত কিন্তু শুকিয়েও যাবে। সেই জন্য সকালবেলা উঠেই আগে রোদে দিয়েছি। আর এটা রোদে দিয়ে না আজকে গরম জল বসাবো। কারণ চা খেয়ে বাসন মেজে এসে চান করব, মানে মাথাটা ঘষবো আর কি। তো সেই কারণের জন্যে কিন্তু জলটা আগে বসাবো। পরে আজকে বেলার দিকে রান্নাবান্নাটার কাজে হাত দেবো, আগে আজকে মাথা ঘষবো। এই রোদের জন্যই এতদিন ধরে মাথা ঘষিনি, কারণ আমার একটু ঠান্ডা লেগে যায়, তারপর মাথার যন্ত্রণা করে, এইসবের জন্যে না মানে রোদে ফোদে একদম মানে চান করেছি, মাথায় শ্যাম্পু দেওয়ার সাহসই পাইনি। তো এখানে শীতের একটা সবজি কেটেছি, সব রকম সবজি দিই, শিম, বেগুন, আলু, কুমড়ো, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, সব দিয়ে কেটেছি। এটা একটা শীতের তরকারি হবে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারে। আর এখানে একটু ভাজা ঠাজা করছি, হ্যাঁ, এই যে আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, একটু বেগুন ভাজা, এই করছি। আর এটার মধ্যে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, যেটা টমেটো দিয়ে করব। আজকে রান্নাটা অনেকটা বেলা করেই শুরু করেছি, যেহেতু স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি। তো সেই কারণের জন্য রান্না হতেও আজকে অনেকটা দেরি হয়েছে, প্রায় 2:30-3টের মতন বেজে গেছে। তো নিরামিষই রান্না, বিশেষ কিছু নয়, তবে লাস্টে একটুখানি দেখো ধনেপাতার বড়া ভাজছি। কালকেও ভেজেছিলাম, তো ফ্রিজের মধ্যে আরও 3-4 আঁটি ধনেপাতা ছিল। আর ধনে পাতাগুলো যদি বেশি দিন রেখে দিই নষ্ট হয়ে পচে যাবে, তো সেই জন্য ভাবলাম ধনেপাতার বড়াটা করেই ফেলি। তো ধনেপাতাটার বড়া প্রেসারে আর কি সিদ্ধ করেছি ধনেপাতাটা, তাহলে বেশ নরম হয় আর কি। তো সেই কারণের জন্যে একটু সিটি দিয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, বেসন, মিষ্টি, চিনি আর কি দিয়ে মেখে দেখো সাদা তেলে ভাজছি। আর ধনেপাতার বড়া খেতে কিন্তু এই শীতকালে দারুণ লাগে। যদিও আগে থেকে ভেজে রাখছি, কিন্তু কি করব বলো, খেতে খেতে তো অনেকটা বেলা হয়ে যায়, তখন না ভেজে খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। সেই জন্যে এখনই রান্নার শেষে ভেজে রাখছি। তো এখন এগুলো ভাজছি, কিন্তু ওপরে একবার যাব, কেন ছেলে আবার স্নানে যাবে, ছেলের গরম জলটা দিতে যাব। তো যতটা হয় আর কি রান্নাটা একটু করে নিই। কেন কেন বলতো, রান্না করতে করতে না বারবার ওই ওপর নিচ বা ওপরে কাজ করতে খুব অসুবিধা হয়। আমার কতবার যাবো আসবো বলো, একতলা থেকে তিনতলা। সেই জন্য না মানে এদিকে রান্নাঘরের কাজটা মিটিয়ে ওপরে গেলে আমার খুব সুবিধা হয় আর কি। কিন্তু ওই এখন একটু কাজ, ওপরে আরেকটু কাজ, ওইভাবে করতে আমার অনেক অসুবিধা হয়। কিন্তু দরকার হলে তো যেতেই হবে, সেটা আর বলে লাভ নেই। তো সেই জন্য আগে করলাম, মানে এই বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি। তো ভেজে টেজে নিয়ে তারপর আর কি একটু ওপরে যাব। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কিন্তু অনেকটা বেলা হয়েছে বলে ভিডিওতে অতটা অন হতে পারিনি। এখন একটু ছাদে এলাম। ছাদে এলাম কেন, রান্না কিন্তু এখনো শেষ হয়নি। ওই ধনেপাতার বড়াটা করছিলাম, করতে করতে ওই ছেলেকে স্নান করানোর জন্য ওপরে এলাম। গরম জল বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি, চান করে ঠাকুর ঘরে যাবে, আর ছেলেও যাবে ঠাকুর ঘরে চান করে। তো ও চান পটি করছে, পটি করে স্নান করবে, তো গরম জলে মেশিনটা খুলে দেবো, ওই জন্য আমি আবার ওপরে এসেছি ওর সাথে। আর এদিকে দেখো ছাদে জামা কাপড় ভর্তি, এখানে ননদের জামা কাপড় ননদ কাচা ধোয়া করেছে, আমারগুলো আমি কাচা ধোয়া করেছি, সব এক জায়গাতেই মানে মেলা। তো আমারগুলো আমি এখন তুলে রেখে যাব, মানে বারান্দায় মেলে যাবো, কারণ রোদ প্রায় পড়ে এসছে, আর ঘড়িতে এখন 3টের মতন বাজে। তো রোদ পড়ে এসছে বলে
তুলে যাব, কারণ এখন আমি যাব রান্না করব, রান্না টান্না সারবো, মানে বাকিটুকুনি করব, যার জন্য একটু দেরি হচ্ছে। তো সেই কারণের জন্য আমি ভাবলাম যে যখন সেই ছাদে এলামই, তাহলে তো কাজ করি, জামা কাপড়গুলো বারান্দাতে একটা উঠিয়েই যাই, না তো আবার সেই পরে যখন রান্না করে জামা প্যান্ট ছাড়বো, তখন আবার মানে কি বলবো, মানে আবার এগুলো করতে হবে, তো দরকার নেই, যখন এলাম একবারে কাজটা সেরেই যায়। তো সেই জন্য এলাম, তো আমারগুলো আমি তুলে বারান্দা দিয়ে সব মেলে যাই, ওই জন্য আর কি এলাম। তো রোদটা এখনও ছাদে আছে, তো ছেলেকে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন দেখো সমস্ত বারান্দার দড়ি দিয়ে মেলছি। তো অনেকগুলো জামা কাপড়ই কাচা ধোয়া হয়েছে, তো জায়গাটায় হবে না, একটার ঘাড়ে আরেকটা মেলে দিচ্ছি আর কি। কী করবো, কিছু করার নেই, কারণ কালকে আবার এগুলো সকালবেলা রোদে দিয়ে দেবো, কিন্তু তার আগে ভাবলাম এগুলো একটু মানে রোদ থেকে মানে বারান্দায় করে দিই, কেন আর 1 ঘন্টা হয়তো রোদ থাকবে। তো তারপর তাছাড়া আমার রান্নাটাও একটু বাকি আছে, তারপর একটু ঘরগুলো একটু মুছবো, এইসব টুকটাক কাজগুলো আছে। তো ভাবলাম কি যে যখন ছাদে এলাম তাহলে এই কাজটা একেবারে সেরেই যাই, তাহলে আর এই কাজের ঝামেলাটা রইলো না, চিন্তাটা রইলো না যে পরে এসে আবার ছাদের জামা কাপড়গুলো তুলতে হবে। তো সেই জন্য এই কাজটা আমি সেরেই যাচ্ছি। আর আজকে সকালবেলা উঠেছি কিন্তু অনেকটা তাড়াতাড়ি, কিন্তু ভিডিওটা না সকালের দিকে যাও স্টার্ট করেছিলাম, কিন্তু পরে ওই চান করলাম, তারপর টুকটাক জামা কাপড় সবগুলোই কেচেছি, সেগুলোর ভিডিও না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কেন খুব তাড়াহুড়োর মধ্যেই মানে কাজকর্মগুলো করেছি, কারণ সকালের টাইমে না মানে রান্নার চিন্তাটা থাকে, তো তো সেই জন্যে তার মাঝখানে আবার মাথাটা শ্যাম্পু দেওয়া, চান করতে এসেছি, তো সেই তাড়ার চোটে না আজকে আমি মানে সেগুলো ভিডিওগুলো তোমাদের সাথে আর করতে পারিনি। তো কিছু জামাকাপড় মেললাম বারান্দায়, তো বারান্দার এই ছোট ছোট বালিশ ওষা-টোশাগুলো মেলার আর উপরের জায়গা নেই। সেই জন্য আবার এই বারান্দা দিয়ে ছোট ছোট বালিশের ওষারগুলো মেলে দিচ্ছি, কারণ ওপরে এমনিতেই একটার ঘাড়ে আরেকটা নাইটি জামাকাপড় মেলে এসেছি, কালকে আবার রোদে দেবো। তো সেই জন্যে এই কটা ছোটোখাটোগুলো আমি এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। আর ছেলে কিন্তু এখনও আসেনি চান করে, ও চান করছে, ওর জামা প্যান্টটা একটু এগিয়ে দিয়ে যাব, কারণ কোনটা ঠাকুর ঘরে পরে যাবে কি না যাবে ও বুঝবে না। তো সেই জন্য ওকে ওগুলো দেবো, দিয়ে আমি একবারে চলে যাব নিচে, যেটুকুনি বড়া আর কি বাকি আছে সেইটুকুনি ভাজবো, গ্যাসটা একটু মুছবো, 2-4টে বাসন আছে সিঙ্কে, ওই কটা বাসন মাজবো, তাহলে মোটামুটি কিন্তু আমার কাজটা আর কি হয়ে যাবে। তো এখানে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, এখানে আছে দেখো ভাত, আচ্ছা এখানে দেখো বাঁধাকপি আছে, আর এটা হলো তোমার ভেজ ডাল, এটা কালকে করেছিলাম, তো সেই ডালটাই জাল দিয়ে রেখেছি, আর কালকের তিতো বটি ছিল সেটাও জাল দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই, আর এখানে আছে দেখো মটর ডাল টমেটো দিয়ে, আর এখানে করেছি পাঁচ তরকারি, আর এটার মধ্যে আছে ধনেপাতার বড়া, ঠিক আছে। আর বিকেলবেলা ছেলেকে করে দেবো একটু চাউমিন, তার জন্য দেখো এখানে ফুলকপি আর আলুটা কেটে রেখেছি, এটা বিকেলে করে দেবো ছেলেকে। তো দেখো ছেলেকে এখন খেতে দিলাম, ফুলকপি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে চাউমিন করে দিলাম, সন্ধেবেলার টিফিনটা আর কি। আর ঘড়িতে দেখো এখন বাজে 5:45, 5:45 বাজে, এখন দিলাম, তো ফোনটা চার্জ হচ্ছিল, তো চার্জ হচ্ছিল বলে আর তোমাদের সাথে চান তো সকালেই হয়ে গেছে আজকে, মানে চার্জ বসিয়েছিলাম বলে আর তোমাদের সাথে ভিডিওটা অন করতে পারিনি। এদিকে ছেলেকে খেতে দিলাম, খাকো, আর আমি ফোনটাকে আবার দেখো চার্জে বসিয়েছিলাম, চার্জ থেকে বার করে তোমাদের সাথে কথা বলতে, চার্জ দিই ফোনটা, আবার পরে কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে, মানে ভুল বললাম, সন্ধে এখন, এখন তো 5টাতেই সন্ধে হয়ে যায়, তো 7টা মানে রাত, তো এখন ঘড়িতে বাজে 6:30। তো চাটা কিন্তু আমার করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চাটা করার সময়তেই আমি ময়দা আর আটা পাইল করে আজকে মানে রুটির জন্যে মেখে গেছি। তো এখন আমার একটু পরোটা করব, আর সেটা হলো তোমাদের দাদাভাইয়ের জন্যে, কারণ আজকে চালটা এতটা কম নিয়েছিলাম, যার জন্যে ভাত আর নেই। তো রাত্রিবেলায় ভাবলাম কি যে তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে এসে আর ভাত তাহলে আর করবো না, ওর জন্যে তাহলে 4-5টা পরোটা করে দিই। তো সেই কারণের জন্য পরোটার জন্যে আটাটা মেখে গেছিলাম, তো ওর একার করিনি, একেবারে রাত্রিবেলার আটা ময়দা একবারেই মেখে নিয়েছিলাম, যাতে আর রাত্রিবেলা শুধু রাতে তো রান্নাটা করলেই হয়ে যায়, আর যেন আটা মাখতে না হয়।
তো সেটা করেছিলাম। তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন দোকান থেকে এসে গেছে। তো ওকে বললাম, "তাহলে তুমি হাত মুখ ধোও, আমি তোমার জন্য নিয়ে আসছি।" তো ও জানে না যে আমি পরোটাটা করব। তো এখন আমি ওকে ৪ টে পরোটা আর তরকারি যেটা আছে সেটা আর কি দিয়ে দেবো। তো সেটাই সবাই এসব করতে, করতে ভাবি যে যথেষ্ট তো তোমাদের দাদাভাইকে যত্ন করি। কি খাবে, কিভাবে পরিষ্কার থাকবে, কি জামাকাপড় পরবে, যতটা পারি আমি খেয়াল করি। হয়তো আমি ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না। কিন্তু আমি কিন্তু এইগুলো ওকে খেয়াল রাখি যে কী খাবে-দাবে, যেটা ভালোবাসে সেটা কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কী বলো তো, স্ত্রী যেমন স্বামীর দিকে খেয়াল রাখে, তেমনি কিন্তু স্বামীরও উচিত স্ত্রীর দিকে খেয়াল রাখা, যে কোনটা বউ ভালোবাসে না ভালোবাসে, কী ইচ্ছা অনিচ্ছা, মনের ইচ্ছা, এগুলো কিন্তু স্বামীরও বোঝা উচিত। স্ত্রীর যেমন বোঝা উচিত, স্বামীদেরও কিন্তু বোঝা উচিত। আরও বিশেষ করে একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে সব কিছু ছেড়ে চলে আসে, তখন কিন্তু সেই স্বামীর পাশে থাকা উচিত, সাথে থাকা উচিত। তার সমস্ত ভালো মন্দের পাশে থাকা উচিত, আমি অন্তত মনে করি। আর যদি সেই মেয়ে মানে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো সেই স্বামীর প্রতি তার বেশি আশা ভরসা থাকবে যে না, সে মানে স্বামী বেশি তার পাশে সাপোর্ট করবে। কিন্তু আ যেহেতু আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আমার মা-বাবার পছন্দ ছিল না তোমাদের দাদাভাইকে, কিন্তু আমি নিজের ইচ্ছায় ঘর ছেড়েছিলাম। আ বরকে ভালোবেসে আর কি মানে ঘর ছেড়েছিলাম। আমাদের পালিয়ে গিয়েই বিয়েটা হয়েছে। আমরা কালীঘাটে বিয়ে করেছিলাম। তো অনেক আপত্তি করেছিল মা-বাবা, রিলেটিভরা। কিন্তু ওই যে ভালোবাসা অ মানে বেশি বেশি ফেললে যেটা হয়, ছেড়ে না থাকার আ কষ্টটা, মানে এখন সেই কষ্টটা অনুভব করতে পারি যে হয়তো অত ছোট বয়সের এত বড় ডিসিশনটা নেওয়া হয়তো আমার ঠিক হয়নি। বিয়ের মতন ডিসিশন, যেটা একটা পুরো লাইফের ব্যাপার, একটা মেয়ের জীবন বলে কথা। কিন্তু সেটা নিয়ে ফেলেছিলাম নিজের নিজেই নিজের ডিসিশন নিয়েছিলাম লাইফের। মা-বাবার কোনো দোষ নেই। তো ভালো হলেও আমার, খারাপ হলেও আমার। খারাপ হলে তো আর মা-বাবাকে বলতে পারব না যে খারাপ হয়েছে। কারণ যেহেতু নিজে দেখে করেছি। কিন্তু যদি মা-বাবা দেখে বিয়ে দিত, তাহলে খারাপ হলেও বলতে পারতাম, ভালো হলেও বলতে পারতাম। কিন্তু এখানে কিন্তু আমার আর বলার মুখটা নেই। যেহেতু নিজে দেখে বিয়েটা করেছিলাম। তো যাকগে, আ একটা কথা বলতে, বলতে তোমাদের সাথে আবার আরেকটা কথাও বললাম। এইটাই আরকি, মানে সবটাই তোমাদের কথার পৃষ্ঠে কথা শেয়ার করি। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের দেখো পরোটাটা ভেজে দিলাম, আর যা তরকারি আছে সেটাই কিন্তু তোমাদের দাদাভাইকে একটু বেড়ে দিচ্ছি। আর এক হাতে ক্যামেরা করছি, আর এক হাতে কিন্তু বেড়ে দিচ্ছি। যার জন্য না একটু অসুবিধা হচ্ছে। কারণ এক হাতে থালাটা ধরে না মানে বাড়লে সুবিধা হয়। তো ওই দেখো একটুখানি আবার দেখো তুলতে গিয়ে আবার একটু তরকারি আমার পড়েও গেল আর কি। তো এটা আজকে পাঁচ তরকারি করেছিলাম, আর বাঁধাকপিটা রয়েছে সেটাও একটুখানি দেবো, কারণ বাঁধাকপি দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে তরকারি পরোটা দিয়ে খেতে। আর তোমাদের দাদাভাই ভাত-ঠাত অত প্রিয় না। বেশি প্রিয় হলো পরোটা, লুচি, এইসব যদি সারাদিনও দাও কোনো ব্যাপার না। সারাদিনে সেটাই খাবে, মানে এতটা প্রিয়। তো যাকগে, দেখো এখানে তোমাদের দাদাভাইকে কি সুন্দরভাবে গুছিয়ে একদম পঞ্চব্যঞ্জনে স্বামীকে সেবা দিলাম। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এলাম, আর দিয়ে এসে ভাবলাম একটু টিভি দেখবো। তারপর চিন্তা করলাম যে যদি এখন টিভি দেখতে বসি অনেকটা রাত হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, একবার যদি বসে শুয়ে থাকি আর কম্বলের তলায় ঢুকি, তাহলে না আর দেখবে রাত্রিবেলায় কোনো কাজ করতে ইচ্ছা করবে না, কিচ্ছু করতে ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে না, দরকার নেই, সেই যখন রেস্টও হয়নি আজকে, আর রাতে রান্নাও বাকি, তো একটা কাজ করি, রাতের কাজগুলো সেরে নিই। তো ঘড়িতে এখন মোটামুটি ওই 7:30টার মতন বাজে। তো দেখো এখন বাসন টাসনগুলো সব গুছোচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে রাত্রিবেলাতে আজকে হবে পনির আলুর তরকারি। কারণ কালকে তো আর পনির আলুর ছিল, ফ্রিজে ছিল, এটা আজকে আনেনি, কালকে আনা হয়েছিল। তো কালকে আর রাত্রিবেলা পনির আলুর তরকারি করিনি। তো সেটাই রয়ে গেছে। আর রোজ রোজ না দেখবে পনির টনির খেতে ভালো লাগে না। যদিও আমার ছেলের ভীষণ পছন্দ পনির আলুর তরকারি। কিন্তু হলে কী হবে, আমি রোজ খাই তো, মানে এখন না মানে একটু অরুচি, অরুচি হয়েছে। কিন্তু ওই যে ছেলের নাম আর সবাই খায়, ছেলের জন্যেই আর কি ভেবে চিন্তে আর কি করা। তো
তো ওই পনির আলুর তরকারিটা হবে। আর রাত্রিবেলার তো আটা ময়দা এগুলো সমস্ত কিছু তো মেখেই রেখেছি, শুধু রুটিটা হবে। আর ছেলেকে ভেবেছি একটু পরোটা করে দেবো, কারণ ছেলেও পরোটা খেতে খুব ভালোবাসে। আর তোমাদের দাদাভাইকে যেহেতু পরোটা করে দিয়েছি, ছেলেরও হয়তো দেখে খাওয়ার ইচ্ছাটা হবে। তো সেই জন্যে ছেলেকেও পরোটাই রাত্রিবেলা করবার, পনির দিয়ে ছেলে খুব ভালো খাবে পরোটাটা। তো সেই জন্যে করে দেবো। আর এত ঠান্ডা পড়েছে, দেখো না, মাথায় স্কার্ফ পরেছি, সোয়েটার পরেছি। আর আজকে ফ্যালনের নাইটিটা পরতে পারিনি, কেন ফ্যালনের নাইটি না আমার একটাই। তো সেই নাইটিটা না মানে ভেজা রয়েছে, সকালে কেচে দিয়েছিলাম, ভেজা রয়েছে। তো সেই জন্য ওটা আর পরিনি। ওটা পরলে না তাহলে আর নাইটিটা যে ঠান্ডা ঠান্ডা লাগে না, সেইটা আর লাগে না, আরাম লাগে। তো ওই বাসন টাসন গোছালাম, আর গুছিয়ে দিয়ে দেখো পনিরটা এখন কেটে নিচ্ছি। আর একটা আলু দেবো, আর কিছু দেবো না, কারণ আমাদের বাড়িতে না পনিরে আবার আলু অত বেশি কেউ খেতে চায় না, ভালো লাগে না। তো সেই জন্যই পনিরটার মধ্যে আলু একটাই দেবো। আর এইভাবে আর কি পনিরটা আর কি রান্না করবো আর কি। তবে খুব একটা বেশি রিচ ঝোল টোল করবো না, হালকা হুলকার মধ্যেই আর কি করবো, কারণ দুদিন ছাড়া ছাড়াই তো পনির খাওয়া হয়। তো সেই জন্য বেশি রিচ করে লাভ নেই। তো হালকার মতনই আর কি করবো। তো একটা দেখো আলু কেটে নিয়ে এইসব টুকটাক কাজগুলো করতে। আর রাত একবার যদি মানে শীতকালে মানে একটু ঘরে বসা যায় না, দেখবে প্রচণ্ড শীত করে, প্রচণ্ড শীত। আর সত্যি কথা বলতে কি, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রোজই রোদ পড়েছে। আর যেহেতু এই 3-4 দিন পর মেঘলা থেকে হঠাৎ এখন রোদ উঠেছে না, তার জন্য মনে হয় ঠান্ডাটা এতটা বেশি পড়েছে। না, এতটা ঠান্ডা কিন্তু পড়ার কথা না। আর আমাদের এখানে না বলতে নেই, জানুয়ারি মাসের শেষের দিক থেকে না ঠান্ডাটা একটু কমে আসে, কিন্তু এইবার কন্টিনিউ এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা মানে আর নেওয়া যাচ্ছে না। মানে শরীর হাত পা সব বেঁকে আসছে ঠান্ডাতে, মানে আর ভালো লাগছে না। অনেক দিন হলো তো ঠান্ডা, এবার গরম পড়াটাই ভালো। আর আমি তো শীতকাল দু চোখে দেখতে পাই না, আমার কাছে গরমকালটাই ভালো বাবা। আমি গরমকালেই সব কিছু কাজকর্ম করতে পারি, ওটাই আমার ভালো। তো এখন এখানে পনির বসিয়ে দিয়েছি, দেখো এখন আলুটা ভেজে একদম মশলা দিয়ে কষাচ্ছি। আর এখানে পনিরটা আগেই ভেজে রেখেছি। আর ধনেপাতা একটু কুচি দেবো। জানি না তোমরা কেউ পনিরে ধনেপাতা দাও কিনা, যেহেতু একটু শীতকাল একটু দিয়ে দেখছি কেমন লাগে। আর কড়াইশুঁটিটা আছে, কিন্তু কড়াইশুঁটিটা আজকে আর দিলাম না পনিরে, কারণ কড়াইশুঁটি না আমার ছেলে একদম খেতে চায় না, সে যে রান্নাতেই দাও না কেন কড়াইশুঁটি খায় না, কড়াইশুঁটি ফেলে দেয়। তো ছেলে খাবে না বলে না আমি আর দিলাম না, থাক গিয়ে এরমভাবেই করি। আর ধনেপাতাটা তোমরা দাও কি পনিরে আমি জানি না, কিন্তু আমি দিলাম যেহেতু শীতকালে একটু ভালো লাগবে। আর আদা টাদা কিচ্ছু দিইনি, এমনি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ এই দিয়েই কিন্তু পনিরটা করেছি। তো পনিরটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো, তবে খুব বেশি একটা ঝোল রাখবো না, অল্প মতনই ঝোল রাখবো। তো অল্প করেই আর কি জল দেবো, খুব একটা না। আলুটা একটু শক্ত শক্ত আছে, একটু ভালো করে ফুটলে নামিয়ে নেবো। কেন রুটি খাই, পরোটা খাই, একটু মানে ঝোল না রাখলে ঠিক ভালো লাগবে না। তো সেই কারণের জন্যে একটু একটু ঝোল থাকবে, ওইভাবেই আর কি করবো। আগে তো আমি অনেকটা ঝোল করতাম, এখন আর অতটা পনিরের ঝোল আমি করি না। ঠান্ডায় কি অবস্থা দেখেছো, পুরো জমে গেছি ঠান্ডা। একটা নাইটি পরেছি, একটা সোয়েটার পরেছি, তারপর একটা শাল দিয়েছি গায়ে, এত ঠান্ডা লাগছে। আবার মাথায় দেখো টুপি লাগানো, এত ঠান্ডা পড়েছে। কোনো রকমে গিয়ে রুটিটা করলাম, আর ওখানে ছেলেকে পরোটা করে দিয়েছি, যেহেতু চাউমিন খেয়েছিল বিকেলে, সেই জন্য ওকে দিলাম এখন পরোটা, 3টে পরোটা আর পনির আলু তরকারি এই খেতে দিয়েছি। আর আমি 2টো রুটি খেলাম পনির দিয়ে, ব্যাস। আর আরও শীত করছে, জল খেতে পারছি না, দাঁত শিরশির করছে, বাপরে বাপ কি ঠান্ডা। এই হলো কথা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টা, গুড নাইট।